Hey guys, welcome back to my channel Jenifa Ahmed. আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। এই যে দেখুন আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো মেলা দিন ধরে ভিডিও সেটা বানাই না প্রায় এক সপ্তাহ ধরে। তো এই যে দেখুন আমি এখন এই যে খেতে আইছি এই যে পুরা আর ওই যে দেখুন মই সকা দেখতেছি আজকে এই যে দেখুন না কাটনি আজকে না কাটমো অন্তরে কাটা হয় নাই। আর এই দেখুন আমার হাতের কি অবস্থা, তখন তুরি ভালো হয় নাই কতদিন পরে এই আত্মীয়া বানানে নগে কয়দিন ব্লগ শেয়ার করলাম, কয়টা ব্লগ শেয়ার করলাম মন নাই আমার। আর যে ছাগল দিবার যাম দেখুন এই যে ছাগল দিবার যাম। তো সবাই খালি দিই হ্যাপি নিউ ইয়ার ভিডিও বানাই, আমি আর বানাই হারি না কারণ বাড়িতে মেলা কামের নিকে হ্যাপি নিউ ইয়ারের ভিডিও আর বানাই হারি না। আয় ছাগল আয়, এই ছাগল মেগাতেছি পুরা আর কিছু দেখা যায় না এলা আয় না। এই যে এটা লাঙ্গ মরিচ খেত এই দেখুন আর মরিচ খেতের মুড়াই যে লেট দিয়ে বেড়া দিছে কিছু দেখা গেছে না তো কি ভিডিও করতেছি নাকি এগুলাকে গাইজ দেখুন এইখানের মধ্যে ওলকপের গুড়ি ফেলাইছে আর এইখানের মধ্যে যে পারানি দেখা যায় এইখানের মধ্যে যে শসার বিচি আর বিলাতের বিচি ফেলাইছে। তো কালকে হারাহারি আসাল সেই জন্য অন্য কোনো শেয়ার করা হয় নাই। তো নন বাড়তে থেকে তো গাইজ আমি আই বসছি ছাগল দিয়ে আর আমি যে খড়ি কাটমু এনাই বইছি খড়ি কাটমু আমি যে ধানে বসছি খাই খাওয়ার ধানে যে কত খড়ি রয়েছি না খড়ি যে কবে কাটা ফুরাবো আল্লাহ জানে। তো অনুপায় নাই কারণ তো লাগবই কাটতে থাকি যে তুরি কাটন যায়। তো গাইস এই গেছিলাম খড়ি কাটবার নিগে, তো খড়ি কাটা হইলো না রাত হয়ে গেল গা আর খড়ি কাটবার নিগে বসে ইম্পুরটা দেখুন ছাগল বিয়েছে বাড়িতে মানুষ নাই আমার হরি আর ইম্পুরটা ছাগল বিয়েছে সব কাম সাম হারলাম মই কাটছিলাম গরু আনলাম রাত হয়ে গেছে দেখুন। তো জেনিফা মেলা কাটলো তারপরে ওরে সামলাই টামলাই দিয়ে তারপরে দিয়ে মা পড়তে এ দেখুন মা মেয়ের বাড়িতে থেকে কিনে এসে 3 মেয়ে এক লাইনে এনে কোনো কইছি 3 মেয়ে এক লাইনে এক বাড়িতে থেকে দিয়ে দিছে। যে দেখুন যে রুটি ভিজায় গাখিরের মধ্যে দিয়ে দিছে আর এক বাড়িতে থেকে যে গাখির পিঠা বানাই দিয়ে দিছে ইষ্টি আইসাল বলে হেনা বাড়িতেও সেই জন্য দিয়ে দিছে। আর আমরা যেহেতু 2 জন মানুষ সেই জন্য ময়নারা অল্প করে মাংস আনছে কুরকার মাংস। তাও গরুই খাবার চায় না এবারের মানুষের বেশি কুরকার মাংস ভালো হয় না, খালি গরুর মাংস করে সেই জন্য অল্প করে আনছে যে আমরা 2 জন মানুষ এই হিসাবে। তো কি আর কোন মোহন আব্বা মা আয়ে পড়ছে তার মানে না কই আয়ে পড়ছে তার মানে দেখলো পোলার বউ পোলাই কিবা করে তার মানে গরু সরু পারলে না কই আয়ে পড়ছে 2 দিন থেকে আয়ে পড়ছে। তারপরে যে দেখুন আমি সব মশলা টসলা বাইরে তারপরে যে সব মাংস টাংস কাইটা ধুয়ে যে জেনিফার আব্বা রান্তাছে বেশি ক্লিপ নেই জেনিফা মেলা ব্যস্ত জেনিফা মেলাই করে ডিস্টার্ব করে ওরে বারে করি আবার আহি রানবার বগলে আবার ওর আব্বা বই রান্তাছে আর আমি সব করে দিলাম জোয়াই দিলাম। তারপরে স্যালাড করে নিলাম যেহেতু কিছু যে পিকনিক খাম অল্প পোলাও বানাবার চাইছিলাম তা হারাহারি করে বানাহারি নাই সেই জন্য এখন এই যে স্যালাড করে নিলাম এনে বিট গাজর আবার শসা আবার একটা বিলাহি কাঁচামরিচ কাটা নিয়েছি আর একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ কাটা নিয়েছি অহনকা মাহামু না অহন মাহাইলে ভাত খাইতে খাইতে দেরি হবো ওই জন্য তখন মাহাম না। দেখুন আমার সবজি হয়ে গেছে গা জল দিয়ে দিছি জল দিয়ে যাবার ডাইকে দিলাম কিন্তু তারপরে এখন যে বাড়লাম ওরা বেঁকে ওই করে পিঠা বানলাম এখন এই দেখুন তরকারি হয়ে গেছে গা আর স্যালাডও বানাই নিয়েছি যে কুকারের মধ্যে ভাত বললাম পোলাও বানাবার চাইছিলাম পোলাও আর বানাইলাম না এখন আর কি করবো যেহেতু মা বাইরে পড়ছে হারাহারি আর ওই করে যা হয়ে রয়েছে দেখো এই কষ্ট করে কাম সাম করি তারপরে রান্ধি তাহলে নাতিন তাহলে ময়নার অল্প নিয়ে খেলাধুলা কর না ঘরে হয়ে রয়েছে খালি চাই দেখবো আর কি করবো। হরি শ্বশুররা বলে কত মাইসের দেখি যে হরিরা থাকলে কত সহায় করে দেয় কত ই করে দেয় আর আমার বলে হেডা নাই। তো কি করবো আর হাজব্যান্ড যেহেতু ভালো অল্প
হাজবেন্ডটা সব করে দেয় সেই জন্য তত মালুম করি না রামদর তাই ওইজ্ঞা সেই হিসাবে ছেড়ে দিই। তারপরে এই যে স্যালাডটি ভালো করে মাহাই নিলাম, আমার রাত নিয়ে ও ভাই মাহাইলাম। ওনারা তো ঘরে যাই বই রুসতে কি আর ফরমাইশ দিমু, কাম করার নাকবো দিকে ঘরে যাই বই থাকে, বাইরে না ঘরে তো নেই কি আর করবো। তাই দেখুন আমি স্যালাডটি করে নিলাম। তারপরে তারপরে একবার দেখা হইতেছে সকালে, রাইতে যেহেতু খাওয়ার আর ক্লিপ নেই হারি নাই, বেগকে খাইলো আর আমি উনুমি করি নাই, পেঁচাল পারলাম, পেঁচাল পারলো বেগকে। তারপরে এই যে মিঠা পিঠা দিয়ে আমি যে ঈদে খাইলাম তরকারি দিয়ে, মিঠা পিঠা বাজলে আর রুটি নাগাল পড়াই একই নাগে। আর এই দেখুন সবজি আমরা তার মানে কইলাম না এনে গো যে অত খায় না কুরকার মাংস, এই যে সবজি অল্প আসালি আর এই যে ময়না নিগে খাওয়া বানাইতেছি। তা সবজি টবজি বানাইয়া তারপরে আর বাচ্ছি কি পাতাকপি বাচ্ছি আর মরিচ বাচ্ছি, আর কিছু করবো না। তারপরে যদি গরুর এখন খাবার দেবো, এই যে গরম পানি নিয়ে পরে আইসালে তোমরা রাতে গাখীর চাল হেনে বহাই দিলে গরম হবার নিকে। আর এই যে দেখুন গরম পানি দিয়ে হাবি জাবি দিয়ে সব দিয়ে তারপরে গরুরে খাবার দিয়ে গেলাম না হরে বছর থাকা যায় কথা না থাকা একই কথা, সব নিজেরই একলাই করো নাকি হাজবেন্ড যেদিনকে বাইতে থাকি সেদিনকে তাও অল্প সহায় হয়। তারপরে এই যে দেখুন গরুরে খাবার দিয়ে থুয়ে তারপরে যেহেতু স্ট্যান্ড না কি করবো আর আনারা একটুকে ই করে নিন জানি কোনো ভুল ধরে না জানি। তারপরে যে গোবর আইনে তারপরে এই যে নাইরা দিতেছি, নাইরা দেওয়ার পরে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নুমো, যেহেতু মেলা গুন্দ আর উপায় নাই। আগেকার জমানা থেকে হরিগো পেঁচাল যে গহিদা জালদা নাকি ওখানকার পোলার বুড়ায় আবার আয় নিয়ে তাগো আমাদের গ্যাসের আইন দেখাবো 12 মাস, তাগো কি দেখে সহ্য হবো, সহ্য তো আর হবো না। সেই জন্য তখন আর কি করবো, হরিগো মতনই কাম করে খান নাকি, এত কাম করি তা বলে আমি কাম করি না তা পোলার বউ ভালো না এনে কথাই শুনুন নাগে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার সংসারও এবা। যেহেতু আমি ডেইলি ব্লগ শেয়ার করা হারি না, ভাবছি যে ডেইলি ব্লগ শেয়ার করবো, শেয়ার করা হারি না যা পারি তাই আবার টুকটাক। আর যেহেতু ক্যামেরা ধরার মানুষ নাই বা কোনো স্ট্যান্ডও নাই সেই জন্য এখন ই করার লাগে। তারপরে যে দেখুন ভালো করে আটটা ধুয়ে এই যে গাখীর দিছিলাম যেখানে গরম করতেছি। তারপরে আব্বা কয় ভাত বাড়ো, তারপরে এই যে দেখুন পাতাকপি বাজছি, বাঁধাকপি কোনো হলদি দিয়ে বাজি নেই, তার মানে হাগে নাগাল করে বাজছি। তারপরে এই যে মরিচ বাজছিলাম হিনে দিয়ে দিলাম, আব্বা নিকে ভাত বাড়লাম। তো আব্বার এখন ডাক দিমু, আব্বা এখন ভাত খাবার নিকে আবো এসো। আর অল্প রাইতেকার সবজি আছে হিনে দিয়ে খাবো। দেখুন আব্বা এখন ভাত খাবার বই পড়ছে আর আমি জেনিফারে নিয়ে বই রয়েছি। আর দেখুন এই যে বিলার অবস্থা দেখুন, আব্বার নাকি বিলায় বই রয়েছে। তারপরে এই যে জেনিফার দেখুন মাংস খাইতেছে, ওরে মাংস দিয়ে দিছি, আমার মেয়েটা খুব মাংস খাই ভালো পায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন জানি, আর ফেসবুকে থেকে ফলো করে